গুড মর্নিং এভরিওয়ান। সো ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওটার টপিক থাম্বনেইল দেখে তোমরা বুঝেই গেছো যে তিনজন সুপারস্টার, দুজন আমাদের পশ্চিমবাংলার সুপারস্টার, একজন বাংলাদেশের সুপারস্টার, তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। আমাদের এখানকার দেবজিৎ আর ওখানকার বাংলাদেশের শাকিব খান, তো তাদেরকে নিয়ে একটা ডিসকাশন, তাদেরকে নিয়ে একটু আলোচনা, তাদের উত্থান থেকে শুরু করে তারা নিজেদের কীভাবে চেঞ্জ করেছে সেটা নিয়ে একটু আপনাদের সাথে থটগুলো শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি শুরু করছি জিতকে দিয়ে। জিতের উত্থান সাথী সিনেমা থেকে, বাট কিছু আগেও জিত তার আগের সিরিয়াল করেছিল, সেই সময়কার হিট সিরিয়াল জন্মভূমি, 90-এর শেষের দিকটা সিরিয়ালটা খুব জনপ্রিয় হয়েছিল, ডিডি বাংলা টেলিকাস্ট হতো, সেখানে জিত কাজ করেছিল কিছু ছোট একটা চরিত্রে। তারপরে সাথীর উত্থান, এবার সাথী কী করে হলো বা কীভাবে সাথী ডেভেলপ হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা চল ছিল, একজনের উপর নির্ভরশীল ছিল, সেটা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমন অনেক সিনেমা করতে হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যেখানে ইন্ডাস্ট্রি যদি সিনেমাটা উনি না করতেন হয়তো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেত বা অন্য কোনো ওয়ে আউট থাকতো না। তো সেই সিনেমাগুলো ওনাকে করতে হয়েছিল। সেখান থেকে যখন সাথী, হরনাথ চক্রবর্তী আর এসবিএফ শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ঠিক করে সাথী বলে সিনেমাটি হবে, ফার্স্ট চয়েস ছিল কিন্তু বুম্বাদা। ইয়েস, কিন্তু বুম্বাদা নিজে বলে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে বলেন এইটা আমাকে ঠিক মানাবে না, একটা নিউ কামারকে দেওয়া হোক। যিশুকে সিলেক্ট করা হয়েছিল। ইয়েস, কিন্তু যিশু সেই সময় মহাপ্রভু করতো, অন্য কাজের সাথে যেহেতু অ্যাটাচড ছিল। আর ইভেন এটাও শোনা যায় এসবিএফ থেকে নাকি বলা হয়েছিল তোমার মুখটা খুব নোন, কারণ মহাপ্রভু ওয়াজ দ্যাট টাইম সুপার হিট সিরিয়াল, তোমার মুখটা খুব নোন, এই জন্য আমরা একটা আননোন ফেস চাই। সেই জন্য যিশুর ভাগ্য সেই সিনেমাটা পেল না। সেখান থেকে জিতের উত্থান হলো, তারপর রেস্ট ওয়াজ আ হিস্ট্রি। তারপর এসবিএফের সাথে পরপর সিনেমা উনি করতে থাকেন, এক একটা হিট সিনেমা। তারপর এসবিএফের সাথে একটা মনোমালিন্য হয়, একটা ক্রিয়েটিভ ডিফারেন্স হয়, যেখান থেকে জিত বেরিয়ে আসে, নিজের জনারের সিনেমা করতে থাকে, নিজের প্রোডাকশন হাউস লঞ্চ করে, যেখানে বাকি সব একটা কমার্শিয়াল সিনেমা থেকে বেরিয়ে আসে। তার কারণ এখনকার চলে আমাদের পশ্চিমবাংলা কমার্শিয়াল সিনেমার ট্রেন্ড কিন্তু অতটা নেই। জিত তাও নিজের টার্মসে কিছু কমার্শিয়াল সিনেমা করে, তার একটাই কারণ সেই সব দর্শকদের জন্য যারা হলমুখী হয় শুধু কমার্শিয়াল সিনেমা দেখতে, তাদেরকে নিরাশ না করার জন্য, তারা বা কোথায় যাবে, তারা কোন সিনেমা দেখবে, সেইগুলোর জন্য কিন্তু জিত কমার্শিয়াল সিনেমাগুলো করতে থাকে। তার বাইরেও বিভিন্ন অন্য ধারার সিনেমা করতে থাকে। তার জন্য উল্লেখযোগ্য আমি একটা সিনেমার নাম বলবো, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আবিরের সাথে যেটা করেছিল, জিৎ হিমসেলফ ওয়াজ দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম। সিনেমাটা খুব ভালো সিনেমা। তারপর জিৎ নিজের টার্মসে কাজ করতে থাকে, এখনও জিৎ নিজের টার্মসে কমার্শিয়াল একটু সাইড সিনেমা যেগুলো হয়, সো কল কমার্শিয়াল সিনেমা যেগুলো নয়, একটু ডিফারেন্ট সিনেমা, যেমন রিসেন্ট যেটা বেরোলো বাচ্চা শ্বশুর, সেগুলো জিৎ করতে থাকে। এবার আসবো দেব। প্রসেনজিৎ জিতের পরে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন একটা স্টার খুঁজছিল, একটা সুপারস্টার খুঁজছিল। সেখানে আবির্ভাস হয়, মানে বহিঃপ্রকাশ হয় বা আগমন হয় দেবের আই লাভ ইউর মাধ্যমে। সো আই লাভ ইউ ওয়াজ আ ইনস্ট্যান্ট হিট, বাট তার 1.5 বছরের মধ্যে কিন্তু দেব কোনো সিনেমাতে সাইন করেনি বা দেবকে কোনো কিছু অফার করা হয়নি। তারপর আস্তে আস্তে মন মানে না, প্রেমের কাহিনী, এই সব সিনেমাগুলো হতে থাকে। তারপর চ্যালেঞ্জ ওয়াজ দ্যাট মুভি, যেখান থেকে দেব সুপারস্টার তকমাটা পেলো। তারপর পরাণ যায় জলিয়ারে, আরও আস্তে আস্তে। এইবার দেবের ট্রোলিংয়ে তো দেবকে নিয়ে কোনো শেষ নেই, সেটা এখনও হয়, বাট ওসব নিয়ে আমরা ভাবি না, মানে যারা সিনেমা লাভার তারা ভাবে না, যারা ভালো জিনিসকে সাপোর্ট করা হয় অবশ্যই উচিত। তো দেব আফটার হিউজ সাকসেস, অন্য ধারার সিনেমা যে দর্শক দেখছে, সেখানে দেব নিজেকে সরিয়ে আনে, আস্তে 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 অন্য ধারার সিনেমাতে নিজেকে নিয়ে আসে। তার মেইন এক্সাম্পল হলো দেবের হোম প্রোডাকশানে বিভিন্ন ধারার সিনেমা করা, বাট বুনোহাস ওয়াজ দ্য ট্রেডমার্ক ফিল্ম, আই উড সে। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, এসবিএফের হাত ধরে দেব সেটা করে, কিন্তু বুনোহাস ইজ দ্য টেরিফিক মুভি। সেটা হলো আমরা নতুন দেবকে বুনোহাস থেকেই পাই। দেন নিজের প্রোডাকশানে নানান ধরনের বিভিন্ন, সব থেকে বড় কথা, বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে উনি সিনেমা করতে থাকেন, চ্যাম্প, কবির, ককপিট, আরও বিভিন্ন ধারার সিনেমা প্রডিউসও করছেন, ভালো ভালো সিনেমা, হুবুচন্দ্র রাজা, গৌচন্দ্র মন্ত্রী। তো দেব ইজ ডুইং আ টেরিফিক জব, নিজের টার্মসে সিনেমা করছে। হ্যাঁ, কিছু প্রবলেম হচ্ছে, যেহেতু উনি নাকি হল পাচ্ছেন না এসবিএফের সাথে বা কোনো একটা সো কল্ড বড় প্রোডাকশন হাউসের জন্য, বাট দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট কেস। বাট ভালো কাজ করছে, দর্শকের মন জয় করছে, ডিফারেন্ট টাইপের সিনেমা করছে, এই জন্য দেব কি বলবো, দেব নিজের জায়গাটা এখন স্ট্রং করে আছে। এবার শাকিব খান, বাংলাদেশের দর্শকদের কাছে সিনেমা হলো একটা রিল্যাক্সেশনের জায়গা। ওনারা চায় যে নিজের
মানে যাদের ভক্ত, যাকে ভালোবাসি তাদেরকে বড় পর্দায় দেখবো, এটা ওদের একটা 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 নেশা। তো শাকিব খান এমন একজন অ্যাক্টর, বাংলাদেশে যখন নায়করাজ রাজ্জাক, মান্না বা সলমান শাহির পর একটা 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 স্টার খুঁজছিল, একটা স্বপ্ন খুঁজছিল, যাকে দেখবো, যাকে দেখে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করব, সিনেমা হলে যাব, হলমুখী হব, সেখানেই ওরা পেল শাকিব খানকে। অনেকে বলে বাংলাদেশের সিনেমার মান খারাপ, সেই সময় সেই মানে বি গ্রেড টাইপ সিনেমা, অনেকে বলে, বাট সেই সব সিনেমাগুলো করতে হয়েছিল একমাত্র শাকিব খানকে, যাতে বাংলাদেশ ইন্ডাস্ট্রি বেঁচে থাকে। আজকে ঢালিউড ইন্ডাস্ট্রি বেঁচে আছে কিন্তু একমাত্র শাকিব খানের জন্য। কারণ সেই সব কমার্শিয়াল সিনেমা যেগুলো দেখে লোকে নাক ছিটকায়, সেগুলো না হলে কিন্তু আজকে বাংলাদেশে ডিফারেন্ট টাইপ অফ সিনেমা হতো না। সেই টাকাগুলো লগ্নি না হলে কিন্তু রিটার্ন আসতো না, ডিফারেন্ট টাইপের সিনেমা হতো না। শাকিব খান শুধু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, বাংলাদেশের ভিতরেই নয়, বাইরেও রিপ্রেজেন্ট করেছে। ইন্ডিয়াতে এসে পশ্চিমবাংলায় উনি ভালো ভালো সিনেমা করেছেন। কিন্তু শাকিব খানের একটা স্ট্রং ফ্যান বেস যেটা কমার্শিয়াল সিনেমাতে আছে। এবার আমরা দেখতে চাইবো শাকিব খানকে একটু ডিফারেন্ট সিনেমা। অবশ্যই উনি করেছেন, উনি যে পারেন তার এক্সাম্পলও আছে। উই হোপ যাতে ডিরেক্টররা শাকিবকে বা অন্য ধারার সিনেমাতেও নেবে, কারণ কমার্শিয়াল সিনেমাতে উনি একাই 100। এবার দেখা যাক উনি প্যারালাল সিনেমাগুলোতে করেছেন, অবশ্যই সেখানেও ভালো কাজ করেছেন, আর অবশ্যই আগামী দিনে ভালো কাজ করবে। সো দিস থ্রি আর দ্য ট্রু সুপারস্টার, আর ট্রু পারফর্মার, শাকিব, দেব অ্যান্ড জিৎ অফ আওয়ার টলিউড অ্যান্ড দ্য ঢালিউড। একটু এক করে দিই, বাঙালিদের গর্ব। টিল দেন, টেক কেয়ার গাইস, হ্যাভ ফান অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, অ্যান্ড যাতে তোমরা নোটিফিকেশন পাও আমার আপকামিং ভিডিওসের সিনেমা রিভিউস আর সিনেমার ইনফরমেশন। হ্যাভ ফান, টেক কেয়ার। তোমরা জানাও তোমাদের এই 3 সুপারস্টারকে নিয়ে, সুস্থভাবে জানিও, কাউকে ছোট করো না। দে আর ট্রু সুপারস্টার। তোমরা যদি তাদের ফ্যান হয়ে থাকো তো সুস্থভাবে ভালো মতো তোমরা তোমাদের সাজেশনসগুলো দাও, তোমাদের ফিডব্যাক দাও। আর কোনো দেশের বাউন্ডারি যেন না থাকে। আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশের যে বর্ডারটা আছে, বর্ডারটাকে আজকে রাবার দিয়ে মুছে দিই। ওরা হলো বাংলার সুপারস্টার। হ্যাভ ফান।